অফিসের বস কিভাবে আমাকে। তো আমি গ্রামের মেয়ে, গ্রামে আমার বাড়ি। আমি মধ্যবিত্ত ঘরের একটা সন্তান, শুধু ঘরের জমিটাই। তো আমার বড় ভাইও নাই, শুধু আমি আমার বাবার একমাত্র সন্তান। তো যে টিনের ঘর থেকে ইটের ঘর বানাবে, তো আমারও সেই স্বপ্নটা পূর্ণ করতে খুব ইচ্ছা জাগলো। তার জন্য আমি ঢাকা শহরে আসি, জব জব খুঁজি, যে নিজের মতো একটা জব খুঁজি, জব টব করে নিজের বাড়িটা একটু গুছাবো। তাই ভাববা আমি ঢাকা শহরে আসার পরে কাগজপত্র নিয়ে অনেক গার্মেন্টস কারখানার সামনে যাওয়ার পরে কোনো জায়গায় জব হচ্ছিল না। যাওয়ার পরে কাগজপত্র সার্টিফিকেট দেখে তারা ওকে বলল, মানে তারা নেবে না। পরে একটা বস চলে আসছে, বস এসে বলতেছে ওকে দিয়ে দাও। সে আমাকে একটু আড়ালে ডেকে নিল, নিয়ে বললো, শুনো একটা কথা বলি তোমাকে, তোমার বিষয়ে একটা কথা ছিল। আমি কি বলেন? বললো, তোমার কাগজে তো একটু ঝামেলা আছে, তুমি কি তোমার জবটা কি খুব দরকার? বললাম হ্যাঁ অনেক দরকার, অনেক কিছু বললাম কাকু তুমি যদি বলে। তো তো আমার আর দরকার আছে, তোমার জব দিব ঠিক আছে, তবে আমাকে একটা জিনিস দিতে হবে তোমাকে। আমি ভাবলাম মনে হয় টাকা আমাকে চাইবো, ঘুষ চাইবো। তা বললাম ঠিক আছে। তখন সে বললো যে কখনো না করতে পারবা না, তারপর মনে হয় টাকা চাইবো, তো আমি টাকাটা দিয়ে দেবো, সমস্যা নাই। আমি বললাম ওকে ঠিক আছে। তাই বাসায় থেকে বেরোইলাম, অফিসে আসলাম। আসার পরে দেখি বস গেটের সামনে দাঁড়ায় থেকে আমার দিকে অন্যভাবে তাকিয়ে আছে। কাজে ঢুকে যাই, ঢুকে মেশিনে বসি, নতুন কাজ করতেছিলাম। হঠাৎ করে একবার কাছে যায়, যে বলে যে তুমি কি আগে কখনো জব করো না? আমি বললাম না। এভাবে গল্প টল্প করলো, বললো। হঠাৎ করে এক পর্যায়ে গিয়ে বলতেছে তোমারে আমার অনেক ভাল লাগে। তখন সে বলতেছে এই জন্য না, অন্যভাবে ভাল লাগে, ঘরের বউরে যতটুকু ভাল লাগে তোমার এতটুকু ভাল লাগে। তখন আমি বললাম এটা কোন ধরনের কথা বলতেছেন? জব দিয়েছেন বিদায় তো ভাববেন না যাবে আপনার ঘরের বউ হয়ে গেছে। তখন বললো তাহলে যেহেতু জব দরকার না, তাহলে চাকরিটা ছেড়ে দাম। বললাম না, জব দরকার আছে, যুক্ত হও। তখন আমি রিলেশন করলাম তার সাথে, ঘুরতে যাওয়ার জন্য। আমিও ঘুরতে গেলাম। যাওয়ার পরে সে একটা হোটেল বুক দিল, আমিও হোটেলে গেলাম। আমার স্যারটা অনেক সুন্দর ছিল, কিউট ছিল। স্যারের কাছাকাছি যাওয়ার পরে স্যারকে দেখে আমার মনের বেশ একটা ফিলিংস জাগলো। স্যার আমার তো জীবনে গার্মেন্টসে আসলাম জব করতে, গার্মেন্টসের বসের সাথে রিলেশনে যাবো জীবনে কল্পনা করি নাই যে ঢাকা শহরে এরকম একটা ছেলে পাবো, এরকম একটা রিলেশনে যুক্ত হব। স্যারের সাথে একসাথে আমি যাই। যাওয়ার পরে যখন বিছানায় গেলাম শোয়ার জন্য, তাই নাকি বলো? হ্যাঁ। তো আমার অনেক ভালো লাগছিল স্যারের সাথে একসাথে হয়ে। ভাবলাম যে এত সুন্দর একটা ছেলে আমার জীবনে আসবে, ভাবতেই পারি না। তখন স্যারে আমার সাথে, তো স্যার আরো জোরে জোরে দিতে থাকে। এক পর্যায়ে দেখেছি আমার পুরা মনে করি যে খাট ভেঙে যাবে, তো আমার শখ মিটবে না। তো স্যারকে বলি যে স্যার আস্তে আস্তে আপনার, স্যার ভিতর দিয়ে হাত দিয়ে উপর দিয়ে নাড়া দিচ্ছিল, অনেক ভালো লাগছিল। তখন এক পর্যায়ে গিয়ে স্যার ক্লান্ত হয়ে যায়, স্যার থেমে যায়। না আমার তো হচ্ছিল। তখন স্যার আস্তে আস্তে তার হোটেল বুক নিছে বৃহস্পতিবারে দিন 5টার দিক দিয়া, এবং শুক্রবার দিন সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে যাব।
তো আমরা ওখানে থাকি থাইকা অনেক এনজয় করি কইরা যখন বাড়িতে যাই, অফিস থেকে বাসায় যাই, যাওয়ার পরে মনে আমার তখন স্যার বলতেছে এখন আমি কি করবো, ওষুধ খেয়ে নাও। আমি বললাম এটা কেমন কথা বলতেছেন, আপনি না বললেন আমাকে বিয়ে করবেন। তখন সে আমাকে তুচ্ছ চোখে দেখলো, বললো যে তোমাদের মতো গ্রামের মেয়েদেরকে শুধু খেয়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, কখনো ঘরের বউ করা যায় না। তখন আমার মনটা ভেঙে গেল। তো আপসেট হয়ে আমি এক পর্যায়ে জবটা ছেড়ে দিই, ছেড়ে দেশে চলে আসি। এসে আমার মাকে বলি সবকিছু, বলার পরে মা লুকোচুরি করে সবকিছু মানে নিজের মতো করে সামলায় ফেলে। তো এখন বর্তমানে আমি সুখী আছি।